হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে চলে এসেছে এনোলা হোমস সিরিজের 6টা হয়ে গেল, 3 নম্বর সিনেমা এনোলা হোমস 3। মিলি ববি ব্রাউন আছে লিড রোলে। পার্ট 1 পার্ট 2 বেশ ভালো সাকসেসফুল। বিশেষ করে বাচ্চাদের না, এই এনোলা হোমস ডিটেকটিভ ক্যারেক্টারটা, তার ম্যানারিজম, সেগুলো বাচ্চাদের খুব পছন্দের এবং সেই কথা মাথায় রেখে মেকার্সরা তার 3 নম্বর সিনেমাটা নিয়ে এসছে। এবার এই সিনেমাটা হলো কেমন? নেটফ্লিক্সে পাবেন, হিন্দি ডাবিং এর সাথে অ্যাভেলেবেল আছে। 1 ঘন্টা 48 মিনিটের মাত্র এই সিনেমাটা। এবার আপনি যদি ওপেনিং ক্রেডিট আর এন্ড ক্রেডিটটা বাদ দিয়ে দেন, তাহলে ওটা কমে চলে আসে 1.25 ঘন্টায়। মাত্র 1 ঘন্টা 45 মিনিট রানিং লেন্থ। কিন্তু টাইমটা ডিজার্ভ করছে না করছে না, চলুন একটু কথা বলে নি। এবার অনেক দর্শকের প্রশ্ন হবে যে 3 নম্বর সিনেমা এটা, পার্ট 1 পার্ট 2 সেটা দেখাটা কি জরুরি? আমার জন্য নেসেসিটি বলে মনে হয়নি। ক্যারেক্টার গুলোকে জানতে চাইলে এসেন্সটা আরেকটু বেটার ভাবে যদি আপনি পেতে চান, তাহলে পার্ট 1 পার্ট 2 দেখতে পারেন। কিন্তু আপনি যদি ভাবেন যে না, আমি টাইম ওয়েস্ট করবো না, ডাইরেক্টলি 3 নম্বরটাই দেখবো, দেখুন কোনো অসুবিধা নেই। গল্প বুঝতে, সিনেমা দেখতে কোনো রকম কোনো সমস্যা আমি অন্তত ফেস করিনি। এইবার এর গল্প কি? এনোলা হোমস আপনারা সবাই জানেন শার্লক হোমসের বোন। এবার এ বহু পুরনো বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করতে যাচ্ছে, কনফিউজড যে বিয়ে করার পর কি করে ডিটেকটিভ ক্যারিয়ারটাকে সামলাবে, এই যে হোমস এই টাইটেলটা, এর ভার সে কিভাবে বহন করবে, এই কনফিউশনের মধ্যে সে বিয়ে করতে যাচ্ছে। লেট হয়ে গেছে, কিন্তু রাস্তায় দেখা হচ্ছে শার্লক হোমসের বন্ধু ডক্টর ওয়াটসনের সঙ্গে। ওয়াটসন এসে যেটা বলছে, বিয়ে মাথায় উঠে যায় এনোলা হোমসের। বলছে তোমার দাদা শার্লক হোমস সে কিডন্যাপ হয়ে গেছে। বলছে ভাই, এত বড় ডিটেকটিভ, যার থেকে আমি শিখেছি, সে কি করে কিডন্যাপ হতে পারে? প্রথম তার প্রশ্ন এটাই মাথায় ওঠে যে কে করেছে, কেন করেছে আর কিভাবে করেছে। এবার সে প্ল্যানিং খাটাতে থাকে যে কিভাবে তার দাদাকে বের করে আনবে। বিয়ে একটু ডিলে হলেও চলবে, কিন্তু দাদাকে ফেরত আসতেই হবে। নেমে পড়ছে মিশনে। কিভাবে মিশনটা কমপ্লিট করছে এনোলা হোমস এবং তাকে কে কে হেল্প করছে, কিভাবে হেল্প করছে, এই নিয়েই 1 ঘন্টা 45 মিনিটের এই ছোট্ট সিনেমাটা। এবার যদি এর ভালো দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন যারা এনোলা হোমস দেখেছেন তারা জানেন যে তার না একটা টিপিক্যাল ট্রিটমেন্ট আছে এই সিনেমাটাকে বার করার। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি, মেন বা প্রাইম ফোকাস বাচ্চা, তো বাচ্চাদের জন্য যে ট্রিটমেন্টটা রাখা হয়েছে, বারবার ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলা, অডিয়েন্সের সাথে কানেকশনটা তৈরি করতে পারে, যেভাবে ঝটপট ঝটপট করে কেসটাকে সলভ করার চেষ্টা করছে, তার মধ্যে একটা দুরন্তপনা আছে। হ্যাঁ, সে কোনো সময় থেমে থাকতে পারে না। তার মধ্যে বাচ্চা সুলভ আচরণ আছে। সে ইমোশনটাকে প্রাধান্য দেয়, কিন্তু তার মাথা সেটা খুব শার্প। এই যে জিনিসগুলো, যে ট্রিটমেন্টটা, ভিএফএক্স দিয়ে যে কোনো জিনিসকে দেখানো, স্কেচ দিয়ে পাস্টের গল্পটাকে বুঝিয়ে দেওয়া, বা যতটা আমি দেখলাম ততটাকে স্কেচ দিয়ে বুঝিয়ে দেওয়া। কোন একটা বাড়ি, সে বাড়িটায় গল্পটা এবার বেস্ট, সে বাড়িটাকে ধাপ 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 করে ফেলে ভিএফএক্স দিয়ে বাড়িটাকে তৈরি করলো এবং তারপরে সেখান থেকে গল্প শুরু হলো। যে ট্রিটমেন্টটা করা হয়েছে এনোলা হোমসের, ট্রিটমেন্টটা থাকে, ওই ট্রিটমেন্টটা এখানেও রিপিট করা হয়েছে, যেটা ভালো লাগবে দেখতে। প্রাইম যে অডিয়েন্স, যে টার্গেটেড অডিয়েন্স, তাদেরই ট্রিটমেন্টটা দেখতে ভালো লাগবে। এবং আমি এত বড় হওয়ার পরেও বলছি, আমারও কিন্তু ট্রিটমেন্টটা দেখতে বেশ ভালো লেগেছে। এখানে পারফরমেন্স ভালো। মিলি ববি ব্রাউন অ্যাজ এনোলা হোমস ক্যারেক্টারটাকে প্লে করে আসছে, জানি ক্যারেক্টারটা কি ডিমান্ড করে, নতুন করে শেখার কিছু নেই, খুব ফ্ললেস এর সাথে ক্যারেক্টারটাকে প্লে করেছে। বাকি যারা আছে, শার্লক হোমস বা তার বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের মা, এনোলা হোমসের মা, যারা যারা আছে, যে ক্যারেক্টার গুলো আছে, ডক্টর ওয়াটসন, এরা সবাই তাকে ভালো সাপোর্ট করেছে এবং পারফরমেন্স সত্যিই খুব ভালো। যে এরাটাকে ক্রিয়েট করার চেষ্টা করেছে, লুক অ্যান্ড ফিল দিয়ে, বাজেট দিয়ে, ল্যাভিসনেস দিয়ে, লাইটিং, তাদের ড্রেস, সেট ডিজাইন, এগুলো দিয়ে ওই এরাটাকে ক্রিয়েট করা যায়। বিজিএম, লুক অ্যান্ড ফিল, টেকনিক্যালিটি, সেগুলো বেশ ভালো স্ট্রং। এবং এই যে বেসিক গল্প, আফগান আর ব্রিটিশ ওয়ার, আপনারা সবাই জানেন ব্রিটিশাররা কোথায় না গেছে, কোথায় না শোষণ করেছে, শাসন করেছে, আমাদেরকেও করেছে এবং আমাদের সবার জানা। তো এখানে ব্রিটিশ এবং আফগানদের মধ্যে যে ওয়ারটা হয়েছিল, সেই ওয়ারটা বা সেই ওয়ারের ব্যাকড্রপটাকে ঘিরে যে গল্পটা তৈরি করা হয়েছে, বেসিক গল্পটা কিন্তু আপনার খারাপ লাগবে না, ভালো লাগবে। এবং ফাস্ট পেস সিনেমা, কোথাও বোর করে না এবং কোথাও ব্রিদিং স্পেসও দেয় না আপনাকে। আমি আসছি পরবর্তীকালে নেগেটিভ দিকে, কিন্তু কোথাও আপনাকে সিনেমাটা বোর করছে না। ফাটফাট ফাটফাট বেরোচ্ছে, আপনি বসছেন দেখছেন, কোথাও বেশি মাথা লাগানোর দরকার নেই। যা যা কোয়েশ্চেন খুলছে প্রথমের দিকে, সেগুলো পরবর্তীকালে সলভ করে দিয়ে যাচ্ছে, প্রপারলি এন্ড করেছে। এবং যেইভাবে ট্রিটমেন্ট দিয়ে, লুক অ্যান্ড ফিল দিয়ে, পারফরমেন্স দিয়ে, গল্পটা, বেসিক গল্পটা, তার মধ্যে অ্যাকশন ঢুকিয়ে, তার মধ্যে ড্রামা, তার মধ্যে এজ অফ দ্য সিট মোমেন্ট ঢুকিয়ে যেভাবে তৈরি করেছে, আপনি বসে একবারের জন্য আপনার মনে হবে চলো সিনেমাটা আপনাকে এন্টারটেইন করলো। আপনি 1 ঘন্টা 45 মিনিট যদি কোনো কাজ না থাকে, এই সিনেমাটাকে একবার ট্রাই করে দেখতে পারেন। খুব খারাপ যে লাগবে সেটা বলবো না, কিন্তু এরকম ধরনের সিনেমার সমস্যাটা কোথায় জানেন? এরকম ধরনের সিনেমা বলতে এরকম কম রানিং লেন্থের হলিউড সিনেমা, যেগুলো 1 ঘন্টা 45 মিনিট, 1.5 ঘন্টা এই রানিং লেন্থের হয়। এইরকম ধরনের সিনেমা, ম্যাক্সিমাম সিনেমাতে যে প্রবলেমটা আমি ফেস করি, ইমোশনালি কানেক্টেড হতে পারি না। কারণ এত ফাস্ট পেস গল্প ছুটছে, কোথাও ব্রিদিং স্পেস দিচ্ছে না, ড্রামা, ইমোশন,
এই যে ধরুন মায়ের সঙ্গে এনোলা হোমসের একটা সম্পর্ক আছে, এনোলা হোমসের মায়ের সঙ্গে, বা শার্লক হোমসের সাথে তার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো তো বিল্ড আপ করার টাইম দিতে হবে। তার বয়ফ্রেন্ড, তার সঙ্গে তার একটা একটা টক মিষ্টি ঝাল একটা সম্পর্ক চলছে, কখনো রেগে যাচ্ছে, কখনো দুঃখ পাচ্ছে, কখনো প্রেম করছে। এই যে জিনিসগুলো, যে লেয়ার গুলো আপনাকে তো ক্যারেক্টারটার মধ্যে দিতে হবে। ক্যারেক্টারটা ভালো, পেপি ভাইব মানে আপনাকে দিতে পারছে, যেভাবে পেপি একটা ট্রিটমেন্ট দিয়ে বার করা হয়েছে আপনার দেখতে ভালো লাগছে, কিন্তু যখন আপনি এন্ড করবেন পুরো সিনেমাটা, আপনি ইমোশনটা কোথাও খুঁজে পাবেন না। এবং তার জন্য দায়ী হচ্ছে ব্রিদিং স্পেস। ব্রিদিং স্পেসই দেয়নি কোথাও, হু করে ছোটে, বোর করে না ঠিক আছে, আবার কোথাও গিয়ে খুব মানে ইনভেস্টেড করে দিচ্ছে, সেটাও কিন্তু নয়। তো প্রথমে এইটা, এবং সেকেন্ড অফ অল এরকম ধরনের সিনেমাতে আরো একটা এরকম প্রবলেম আমি দেখেছি, যে যেখানে ম্যাজিকের মতো জিনিস হতে থাকবে, ক্লু চলে আসবে, খুঁজে পেয়ে যাবে সবকিছু, কম লেন্থ যেহেতু আপনাকে সবকিছু দেখিয়ে এই জিনিসটাকে র্যাপ আপ করতে হবে 1 ঘন্টা 45 মিনিট বা 48 মিনিটের মধ্যে, হু 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 করে গল্প ছুটলো, ম্যাজিকের মতো জিনিসপত্র চলে এলো, কোথা থেকে আসছে কি আসছে তার প্রপার যে এক্সপ্লেনেশন সেটা আপনাকে দেওয়া হচ্ছে না। এবং এই সিনেমাটার সঙ্গে সেম প্রবলেমটা হয়। এই দুটো জিনিস আপনি যদি বাদ দেন, খালি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য যদি সিনেমাটা দেখতে বসেন, তাহলে আপনি দেখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই ছিল এনোলা হোমস সিরিজের মানে সিনেমার এই ফিল্ম সিরিজের 3 নম্বর সিনেমা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখন অব্দি, যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।